কি, কোরআনের পরিচয়টা কি? আমরা তো কোরআনের পরিচয় জানি না। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তার উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন বলে দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম হচ্ছে কুরআনে কারীম, আমার নাম হচ্ছে কুরআন। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তোমার নাম কুরআন, বুঝলাম তুমি দুনিয়াতে আসার আগে, তুমি দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে? কুরআন বলে দেয় ফি লাওহিন মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম, লৌহে মাহফুজে সংরক্ষিত আমি ছিলাম। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তোমাকে কে পাঠিয়েছেন, তুমি কার কাছে ছিলা, তুমি কার পক্ষ থেকে এই পৃথিবীর বুকে এসেছো? কুরআন বলে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআন বলে দেয় বিশ্বজগতের প্রভু, বিশ্ব প্রতিপালক, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে আমি এই পৃথিবীর বুকে এসেছি। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তোমাকে দুনিয়াতে কে বহন করে নিয়ে এসেছে? কুরআন বলে দেয় নাযালা বিহির রূহুল আমিন। আমাকে সম্মানিত ফেরেশতা রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন তুমি বলো তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? কুরআন বলে দেয় নুজিলা আলা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মদ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা নবীর উপর আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আর আসতে বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি কোন মাসে এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছো? কুরআন বলে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে এই জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি কোন রাত্রিতে এই পৃথিবীর বুকে এসেছো? কুরআন বলে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের রাত্রিতে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি এসেছি। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি কেন এই পৃথিবীর মধ্যে এসেছো, কি কারণে এসেছো? কুরআনের জবাব খুব সুন্দর। কুরআন বলে দেয় হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কুরআন বলে দেয় আমি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, মুত্তাকিনদের হেদায়েতের জন্য, মুত্তাকিনদের পথ প্রদর্শন করার জন্য আমি এই জমিনে এসেছি। ও ঢাকার মুসলমান, ভালো করে কথাগুলো বুঝবে। কুরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলতেছি, কুরআনের বাহিরে কোনো কথা বলতেছি না। আজকে মারকাজুত তালিমিল কুরআনের মাদ্রাসার মধ্যে হযরত মাওলানা আব্দুল শাকুর সাহেব হুজুর দামাত বরকাতুহুম একটি দ্বীনি মজলিসের আয়োজন করেছেন। আমরা যদি আমাদের এই মাহফিলের আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারি আর ঘরের মধ্যে গিয়ে বলি আজকে হুজুরে বয়ান করেছে কুরআনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, কুরআনের পরিচয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ ওই বান্দা যে কুরআনের গুরুত্ব ফজিলত বুঝে আমল করেছে, আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দান করে তাকে জান্নাত দান করবে। সম্মানিত হাজিরিন, কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন তুমি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছো সেই নবীর নাম কি? কুরআন বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذين معه أشداء على الكفار رحماء بينهم আমার নবী মায়ার নবী তিনি কাফেরদের ব্যাপারে শক্ত ছিলেন মুসলমানদের ব্যাপারে সদয় ছিলেন রুহামাউ বাইনাহুম মুমিন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমান দুঃখে পাশে দাঁড়াতে হবে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত কাশ্মীরের মুসলমান নির্যাতিত গাজার মুসলমান নির্যাতিত আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলে আমরা শপথ নিতে হবে তাদের সাথে আমরা তাদেরকে কষ্টে কষ্ট আমাদের অন্তরে লাগতে হবে আমাদের অন্তরে ওই মুসলমানদের বেতায় ব্যতীত হবে তাহলে তুমি রসুলের আশেক হতে পারবে কুরআনওয়ালা হতে পারবে আল্লাহওয়ালা হতে পারবে তাকওয়াওয়ালা হতে পারবে কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন দুনিয়াতে তো আরো অনেক রসুল ছিলেন অনেক নবী ছিলেন অনেক রাসূল থাকা সত্ত্বেও অনেক নবী থাকা সত্ত্বেও কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিয়েছো কুরআন বলে দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা কুরআন বলে দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন তিনি হলেন সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না এখন যদি কোন সম্পাদ হয় কোন গোত্র বলে নবীর পরে আরেকজন নবী আছে সে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে নবী আল্লাহ তাআলা বলেন নবীর পরে আর কোন নবী আসবেন না আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করে সে নিজের নবী আমরা কি তার কথা মানব আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোন নবী আমরা আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে ঢাকা বকশীবাজার বসে যারা কাদিয়ানীর মিশন বাস্তবায়ন করতেছে আমাদের মারকাজুত তালিমুল কুরআন মাদ্রাসা থেকে আমরা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণভূমি থেকে আজকে আমরা জানিয়ে দিতে চাই তোমরা কাজ করো ও মুসলিম হিসাবে আমাদের কোনো বাধা নাই কিন্তু তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করে মুসলমান দাবি করে আল্লাহর নবীর খুতবে নবুয়ত নিয়ে চিনিমিনি কালবে আমরা ঘরে থাকবো না নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত স্ত্রী ছাড়তে হয় স্ত্রী ছাড়তে প্রস্তুত ছেলেকে শহীদ করতে হয় ছেলেকে ছাড়তে প্রস্তুত নবীর ইজ্জতের জন্য কুরআনের জন্য হাদিসের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আল্লাহর কুরআনের জন্য রাসূলের হাদিসের জন্য দ্বীনের জন্য যদি কোনো বাধা আসে কোনো উপেক্ষা আসে আমরা আমাদের জীবন বিলিয়ে দিব যেই নজির দেখিয়েছিলেন সাহাবায়ে কেরাম তাবিঈ তবে তাবিঈ আইম্মায়ে মুজতাহিদিন প্রত্যেকেই দেখিয়ে দিয়েছেন তারা দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আজকে কলেজে বসে ভার্সিটিতে বসে বিভিন্ন ভাবে কুরআনকে নিয়ে অবমাননা করা হয় কুরআনকে নিয়ে চিনিমিনি খেলা হয় কুরআনকে লাথি দিয়ে হয় আমরা সহ্য করতে পারি না 90% মুসলমানের দেশে কুরআনকে নিয়ে চিনিমিনি খেলা হবে কুরআনকে লাথি মারা হবে কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পালা ফেলে দেওয়া হবে আমরা এটা সহ্য করতে পারি না আমাদের যে রক্ত আছে সেই সময় আমাদের রক্ত টকবক করে মুসলমান বসে থাকার জাতি না মুসলমান হলো সিংহের জাতি